নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতন আজকেও চলে এসেছি রান্নাঘরে ঢ্যাঁড়স ভাপা রেসিপি দিয়ে। এটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবে, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করে দিই। আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি আর দুই দিক এরকম করে কেটে নিয়েছি। এবার ভাপাবার জন্য একটা টিফিন বক্স নেব। এবার টিফিন বক্সের মধ্যে ঢ্যাঁড়সগুলো নিয়ে নেব। ঢ্যাঁড়সগুলো খুব নরম আর খুব কচি কচি ঢ্যাঁড়স। এবার এর মধ্যে মশলা দিয়ে দেব। নুন দিয়ে দেব, হলুদ গুঁড়ো, তেল দিয়ে দেব, টমেটো কুচি। টমেটোগুলো আমি ভালো করে ছাড়িয়ে আর এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর দিয়ে দেবো এখানে 1 চামচ সর্ষে আর 2 চামচ পোস্ত আছে, আর তার সাথে 3খানা শুকনো লঙ্কা আছে, একসাথে ভালো করে বেটে নিয়েছি। এবার সমস্ত কিছু খুব ভালো করে ঢ্যাঁড়সের সাথে মিশিয়ে নেব। অল্প একটু মশলা দিয়ে আর জল দিয়ে দেব। এইভাবে একবার বাড়িতে আপনারা ঢ্যাঁড়স ভাপাটা বানিয়ে দেখবেন, এটা খেতে দারুণ হয়। কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেব, আর একটু উপর থেকে তেল দিয়ে দেব। ঢাকা দিয়ে দেবো টিফিন বক্সটা। কিছুটা আমি কড়ার মধ্যে জল নিয়ে নিলাম। এই জলের মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দেব। আর একটা কথা বলা হয়নি, এখানে আমি ঢ্যাঁড়স নিয়েছিলাম 20 থেকে 25খানা। এবারে ঢাকা দিয়ে দেবো, দিয়ে 15 থেকে 20 মিনিট ঢ্যাঁড়সটাকে খুব সুন্দর করে ভাপিয়ে নেব। 20 মিনিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, দিয়ে ঠান্ডা করে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে। টিফিন বক্সটা ঠান্ডা হয়ে গেছে, এইবারে তোমাদেরকে খুলে দেখাই কেমন হয়েছে দেখতে। এই দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে না? একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, খেতে দারুণ হয়। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সবশেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই শেষ করলাম।